বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফরিদপুর জেলার পঞ্চায়েত সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার মোল্লা। আপনাদেরকে সার্বিক পরিচিতি দেখানোর জন্য আমি এই ভিডিও করছি। আমাদের ভিডিও যারা দেখতেছেন দেশে এবং দেশের বাইরে, আমি সকলকেই সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এখন পাট দেওয়ার মৌসুম, জাগ দেওয়ার মৌসুম শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের সালতা উপজেলার সুনামধন্য একজন অফিসার পেয়েছি আমরা, পাট কর্মকর্তা মোহাম্মদ রাহেন স্যার। আমি দেখতেছি বেশ কিছুদিন ধরে, ঈদের আগেও আবার ঈদের পরেও প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে তিনি মাঠ দিবস করতেছেন আর বলতেছেন যে এই পাট জাগের মৌসুম শুরু হয়ে গেছে, আপনারা পাট জাগ দিয়া কোনো মানুষ যেন মাটি কাদা পাটের জাগে না দেন। উনি বুঝাইতেছেন যে আপনারা পাটের জাগ ভালো করে বাইন দেয়া, পলিথিন সুন্দরভাবে বিছাই দিয়া তারপরে মাটির বস্তা দিবে, তাহলে আপনার পাটের কালার সুন্দর থাকবে এবং ভালো হবে। তার কারণ এক মন পাট আপনার জাগ দেওয়ার বিনিময়, ভালো পরিচর্যার বিনিময় এক মন পাট বেচবেন 3200 টাকা। আর যদি আপনার মাটি ঢুকে যায়, পাটটা খারাপ, আপনি বেচবেন 16 থেকে 1800 টাকা। আপনার প্রতি মনে প্রায় আপ ডাউন, আপনার ডাউন হয়ে যেতেছে। এই জন্য উনি বুঝাইতেছেন আজকে সালতা উপজেলার আটঘর ইউনিয়নের ভোট অফিসে, সেখানে কয়েকজন মেম্বার সহ অনেক কৃষক সমাবেশ করে সেখানে তাদেরকে ঘটনাস্থলে যাইয়া কীভাবে পাট জাগ দিবেন এবং পাট কাটবেন এইভাবে পরামর্শ দিয়া সেখান থেকে সমাপ্তি করে আবার তিনি রওনা দিচ্ছেন সালতা উপজেলার গত্তি ইউনিয়নের ভোট অফিসে। সেখানেও তিনি গত্তি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হাসিবুল হাসান লাবলু তিনি উপস্থিত ছিলেন, তারও অনেক মেম্বার উপস্থিত ছিলেন। সেখানে অনেক কৃষক উপস্থিত থাকা অবস্থায় এই একই অবস্থায় তাদেরকে ওইভাবেই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বোঝানো হইতেছে যে কোনো প্রকার পাট যেন নষ্ট না হয়, কারণ পাট একটি মূল্যবান সম্পদ বাংলাদেশে। আপনারা জানেন 1972 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে সোনালী আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। শুধু তাই বলেন নাই, তিনি আরও বলেছিলেন এই ফরিদপুরে আমার পাটের রাজধানী। এছাড়াও বলছেন যে আমার যুদ্ধগ্রস্ত দেশ, কোনো খাদ্য নাই, ওরা এই পশ্চিম পাকিস্তানের হায়নারা ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমাদের আছে ভালোবাসা, আমাদের আছে মানুষের, কৃষকের জনবল, আমাদের পাট আছে, আমাদের মাছ আছে। এই দিন থাকবে না ইনশাআল্লাহ, একসময় এই দিন কেটে যাবে। ঠিক সে অনুসারে তারই সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, 5বারের মতো প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি নিরলভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমি তাকেও অভিনন্দন জানাই এবং এই সালতা ফরিদপুরের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বস্ত্র পাটমন্ত্রী মোহাম্মদ জাহাঙ্গীর কবির নানু এবং কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়া, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা যেভাবে এই যে কাজগুলো করার জন্য প্রত্যেকটি উপজেলার অফিসারদেরকে নামাই দিয়েছেন, আসলে এটা আমি খুব আনন্দিত। আমাদের পাট ইনশাল্লাহ ভালো হবে, কোনো সমস্যা হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি নারায়ণপুর, অর্থাৎ গত্তি ইউনিয়নের নারায়ণপুরের মোড়। এই যে দেখা যাইতেছে এবং এই যে নারায়ণপুরের মোড় এবং এই যে একজন ব্যবসায়ী, গাছ ব্যবসায়ী, তাকেও অভিনন্দন জানাই। এই যে দেখা যাইতেছে গট্টির দোয়ার বিল, এই বিলে অনেক কচু আবাদ করে, এখানে কচু হয়, সুন্দর কচু হয় এবং ধান। এখন এইখান দিয়ে পাট জাগ দিবে, শত শত মানুষ এখানে পাট জাগ দিবে, পাটের কালার খুব ভালো হবে। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ পানি ভালো দেখা যাইতেছে, এবার পাটের মান ভালো হবে।
এখন আমরা আসলাম মেম্বার গোষ্ঠীর মোড়ে। এই যে মেম্বার গোষ্ঠীর মোড়ে যে পাট, কিছু পাট নেওয়া হয়েছে, এই দেখতেছেন দাঁড়িয়ে রাখছে। এই যে সাইডে কি সুন্দর কলা গাছ, আসলে দেখার মতো। এই যে মেম্বার গোষ্ঠীর একটি টাওয়ার দেখা যাইতেছে এবং সামনেই ভালো পাট দেখা যাবে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন এই যে পাট দাঁড়িয়ে রাখছে, আরে কি সুন্দর দেখা যাচ্ছে, ভালো সুন্দর, আসলে দেখার মতো। এই যে আমরা এখন অবস্থান করছি সিংহপ্রতাপের মোড়, এই রাস্তা চলে গেল বিদিয়া বাজার। এই যে আমরা এখন জমা দিলাম সালতা উপজেলার দিকে। এই সামনেই দেখা যাবে অনেক পাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখা যায়, দেখেন ডাইন পাশে শুধু পাট আর পাট। আমি আসলে অনেক জায়গায় করে থাকি, আমি ঢাকায় অনেক জায়গায় করেছি, ঢাকায় কামারবাড়িতে এবং কৃষক করছি এবং ফরিদপুরেও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুরকে 1 নম্বর ঘোষণা করেছে, কিন্তু আসলে এটা সত্যি। আমাদের সালতা উপজেলা একেবারে সর্বশ্রেষ্ঠ বলা যায়, যেখানে নদী নালা বিল নাল খাল ব্যতীত আবাদি জমি যেখানে আছে সেখানেই পাট ছাড়া আর কোনো কিছু নাই সালতা উপজেলায়। এই যে তার করছি, এই যে তারপরে আমরা সালতা উপজেলা ঢুকে যাব। আমাদের সালতা উপজেলা গতকাল দেখেছিলাম, উপজেলার পূর্ব পাশে শুধু পাট আর পাট। নেটে দেখবেন, হয়তো ইউটিউবে সার্চ দেবেন, সার্চ পাবেন, দেখবেন যে আসলে সালতা উপজেলার পাটের কী পরিস্থিতি। সত্যি মুখেই বলে না বাস্তবে সঠিক, সেটা আপনারা দেখতে পারবেন। এই যে এখানে সাদা রাখতে শুরু করছে, পানি আসছে, এখানে এই যে আমরা আসলাম পুত্রিয়া গোষ্ঠীর মাঝখানে একটা ব্রিজ, সে ব্রিজের উপরে ওই ডাইন পাশে দেখা যায় সিংহপুরটা। এবং এই দাঁড়ান তো, কাটলাম তলমাই। হ্যাঁ কোনটা, এই যে দেখো